আমাদের সমাজের মধ্যে একটা মহামারী দেখা গেছে। এইটা খুব একটা মহামারী। এখন তো এইটা মানে প্রতিনিয়ত ঘটতেছে। বাপের সাথে পুতের ঝগড়া কইরা, মার সাথে ছেলের ঝগড়া করে বিষ খাইয়া লায়, ফাঁসি লাগিয়ে জাগা। ওই দেখো পানিত পড়ে মরে জাগা, ওই নিজে নিজে ফাঁসি লাগতেছে। বিড়ির সাথে প্রেম করে কষা খাইয়া এখন দেখা যাবে সারা জাগা ফাঁসি লাগিয়ে। আসেনি তা? আসেনি? একদম খাস বাংলা ভাষায় বলতেছি, বুঝবেন। এখানে শক্ত একটা মাসালা আছে। হত্যাকারী যে নিজেকে আত্মহত্যা করে তার ব্যাপারে ইসলাম কি বলে? অনেক মানুষ নিজে নিজে বিষ খাইয়ালা, নিজে নিজে হাত কাটতেলা, ভাও কাটতেলা, রক কাটতেলা, দেখা যায় নিজে নিজে ফাঁসি লাগিয়ে মরে যা। এই সমস্ত মানুষ মারা যাওয়ার পরে কি বিধান হবে? জানাজার কি বিধান? শরীয়তের মাসালা হলো, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে সমাজের সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে, যারা সম্মানিত ব্যক্তি, তারা ওই আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় যাবে না। কেন যাবে না? কারণ এই ব্যক্তি যে খারাপ কাজটা করছে, একটা নিকৃষ্ট একটা কাজ করে গেছে, সমাজে এই মেসেজটা পাইতো যে সে এত বড় একটা খারাপ কাজ করছে, যার কারণে সমাজের বড় বড় মানুষ যারা আছে তারা তার জানাজাত যাইতে চাইছে না। এইটার থেকে অন্যরা মেসেজ পাইতো যে আমিও যাতে এইরকম দুর্ঘটনা না ঘটাই। আল্লাহ রাসূলের জমানায় এক ব্যক্তি নিজের রক কাটতে লাইছে। অনেক ফুলাফান আছে, ইয়াং বয়সের ফুলাফান, রক কাটতে লাগিচ্ছে হইলে ব্লেড লইয়া দুমছে, মারতেছে। তো একরূপ ব্লেড দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক রক কাটতে লেগেছে, রক্ত বাহির হইতে হইতে ওই ব্যক্তি মারা গেছে। আল্লাহ রাসূল ওই ব্যক্তির জানাজা পড়েন নাই, বলছে আমি পড়বো না, তোমরা পইরা নাও। রাসূল কেন জানাজা পড়েন নাই? পরবর্তীতে জানা গেছে যে এই ব্যক্তির জানাজা যদি রাসূল পড়ে তাহলে কেমন যেন তাকে একটা স্বীকৃতি দেওয়া হইল যে এই কাজটা খুব ভালো করছে, কেমন যেন এই কাজটা করলো না। তো এই জন্য মাসালা হইল, কোনো ব্যক্তি যদি ফাঁসিতে মইরা যায়, মারা যায় আত্মহত্যা কইরা, নিয়ম হইল সমাজের বড় বড় নেতা যারা আছে, সমাজে যাদেরকে মূল্যায়ন করে, এমনকি মসজিদের ইমাম সাহেব ওই ব্যক্তির জানাজা পড়বে না। এখন কথা হইল, যদি কোনো মসজিদের ইমাম সাহেব যে বেড়া বিষ খাইয়ে মরছে, আত্মহত্যা করছে, ফাঁসি লাগিয়ে মরছে, ছুরি দিয়ে কাটটা মরছে, তার জানাজায় যদি ইমাম সাহেব না যায় তো ইমাম সাহেবরে 12টা বাজায় ছেড়ে দিব, হয় না? শোনেন, কথাটা বুঝেন, আমি যেই জিনিসটা বলতেছি শুনেন। সমাজের কোনো মানুষ যদি আত্মহত্যা করে, হোক সে বিষ খাইয়া, হোক ফাঁসি লাগিয়া, হোক অন্য কোনোভাবেই হোক, আত্মহত্যা করছে, ওই ব্যক্তির জানাজায় সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তারা যাবে না, এমনকি মসজিদের ইমাম সাহেবও যাবে না, কারণ মসজিদের ইমাম সাহেব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন যদি কোনো মসজিদের ইমাম সাহেব কোনো বেচারার জানাজাত না যা, ইমাম সাহেবের চাকরি থাকবো? বলেন থাকবো? এই ইমাম সাহেব যদি চাকরির ডর ডরায় তাহলে ইমাম সাহেব চাকরির ডরাইব, কিন্তু যদি হাদিসের উপর আমল করে ওই ব্যক্তির জানাজায় যাবে না। স্পষ্ট কথা, আপনি কে এটা দেখার টাইম নাই আমার। আল্লাহ রাসূল যেটা বলে গেছে ওইটা আমাকে দেখতে হবে। এই জন্য এই আহাম কুহাম গড়াইবার আগে একটু বুঝে শুনে গড়াইন। অনেক পোলামান আছে টুস করে উন্ডার ওষুধ খাইলা আবেগের সুরে। একজন সাথী ভাই, রমজান মাস চলে তখন, সম্ভবত আমি তখন কাফিয়া সরাই বেকায়া পড়ি, হঠাৎ শুনতেছি বিষ খাইলেছে, বুলেট একটাও না, 3টা জুসের সুডে। কেন খাইছে জানেন? আগের দিন তার ওই বাড়ির এক লোক ওই এক বেচারির সাথে সম্পর্ক ছিল, বিয়া দিয়ে দিছে, এখন একটু মনের মধ্যে তেজ লাগছে, উন্ডার ওষুধ খাইলিছে। খায়া কোনো রকম আল্লাহর রহমতে বাচ্চা গেছে। কেমনে বাচ্চা? ওই যে ডেট সারা ছিল, মানে হ্যাঁ যে দেখছে যে এত বাচ্চা গেছে, আমিও বাচ্চা যাইমু। বাপে পুত্রে একটু ঝগড়া করতেই পারে, বাপে একটু দমক দিতেই পারে। আরে তুমি সন্তানকে যদি বাবাই দমক না দিতে পারে, তুমি তো সন্তান আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। সন্তান হয়ে যদি তোমার বাবাই তোমার দমক দেওয়ার কারণে তুমি বাবার উপর হাত উঠাও, তুমি বাবাকেও দমক দেও, তাহলে তুমি আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলবেন এত কঠিন কথা কেন বললাম? কুকুরকে দেখবেন, এক কুকুরে যখন আরেক কুকুরে ধমক দেয়, কামড় দেয়, ওইটা উল্টা গিয়ে কামড় মারে, বাপকে ভাতিজাকে চাচাকে ওইটা কুকুর দেখে না। তুমি সন্তান হইছো, বাবাই যদি মায় যদি তোমার এতটুক শাসন করার ক্ষমতা না রাখে, তোমার যে দুনিয়াতে মানছে এইটার ঋণ তুই শোধ করা যাবে না। এই জন্য যেই জিনিসটা বলতেছিলাম, ওই যে দেখছে পাশের বাড়ির বেড়া খাইয়া উন্ডার ওষুধ খাইয়া বাচ্চা গেছে, বাবার সাথে ঝগড়া লাগছে, খাইলিছে জুসের সুরে, একটাও না 3টা বুলেট খাইয়া 5 মিনিটও গেছে না। এই মরার 5 মিনিটের মুহূর্তটা তার জীবনের জন্য এত কঠিন ছিল। মাটির মধ্যে নাকি শুনছি অন্যদের কাছ থেকে, আমি যেতে পারি নাই, কারণ তখন আমি এক মসজিদের দায়িত্বে ছিলাম। গ্রামের এক মাথায় তারাবি চলে, তারাবি তো আর দেওয়া যাইতো না, রাত্রিবেলায় আর গেছিও না, যা আল্লাহর হাওয়ালা।
ডর করবো, পরে আবার অনেকে ডরায়। পরে শুনছি যেটা, সে যখন বিষ খাইছে, বুলেট খাইছে, খাওয়ার পরে এক পর্যায়ে গিয়ে মাটির মধ্যে এত বিষ আশ্রয়তেছে আর নিজের বুক টুক ছিঁড়ে ফেলতেছে, বাপের কাছে বারবার বলে, বাবা তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার কাছে মাফ চাই, আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও। কিন্তু বুলেট এমন একটা জিনিস, এইটার দ্বারা কোনো মায়া মহব্বত চলে না। বুলেট এমন একটা জিনিস, 5 মিনিটের টাইম লাগবে না, আপনি ডিট ওভার হয়ে যাবেন। আমাদের গ্রামগঞ্জে দেখবেন উন্ডার ওষুধ, বুলেট, এই দানের মধ্যে অনেক সময় পোকা ধরে, এই কারণে বুলেট খাপড় দিয়ে ফেসায় রেখে দেয়, দেয় না? আমি নিজে অনেক সময় দিয়েছি। বুলেট কি এক সময় চিনতাম না, নাকের হুজুরের বাড়িতে গেছি কাজ করতে, দেখি গন্ধ করে, হুজুর এটা কি কইলো, বুলেট। 3বার 4বার খাবার দিয়ে মোড়ানোর পরে গিয়ে বস্তার ভিতরে রাখা হয় যাতে পোকে না ধরে। তো অনেক ভাই আছেন, আপনার কাছে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায়, এটা আসলে কোনো সমাধান না, এটা কোনো পথ না, এটা কোনো পন্থাই হতে পারে না। আপনাকে আল্লাহ পাক এই জন্য দুনিয়াতে পাঠান নাই যে আপনার মন চাইলে আপনি বিষ খায় মারা গেলেন, না। দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, রবের দরজা খোলা থাকে 24 ঘন্টা। আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত মহব্বতের মানুষ সৃষ্টি করছে, সবার কাছে যদি কোনো সমাধান নাও পান, আপনার দুঃখিনী মায়ের কাছে গেলে সেই সমাধানটা পাবেন। দেখেন, তারপরে যদি মনে করেন যে আপনার মার কাছ থেকেও আপনি কষ্ট পায়ে বিতাড়িত হয়ে যান, তাহলে তো রবের দরজা খোলা আছে, কেন আপনি এই ডিপ্রেশনে ভুগবেন, কেনই বা এই কাজ করবেন? আর একটা বাচ্চা যদি বিষ খায় মারা যায়, ফাঁসি লাগিয়ে মারা যায়, আত্মহত্যা করে, এটা যে সেও ভোগ করে এমন না, বরং তার কারণে সমাজের কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না, বিশেষ করে তার পরিবারের কোনো মানুষ থাকতে পারে না। আপনি একটু চিন্তা করেন তো, আপনি একটা বিষ খাইলেন, মারা গেলেন, আপনারা যদি এখন লাশটা নিয়ে পোস্টমর্টম করে, এই লাশটা যদি পোস্টমর্টম না করা হয়, এই জন্য আপনার পরিবার কত ঝগড়া করতে হয়, কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কাছে দৌড়তে হয়। কি এমন খাম গড়ায় গেলেন যে আপনার কারণে এই মানুষগুলো এত কষ্ট হইতো? আপনি মনে করেন খুব বেশি সবার কাজ করছেন, এক তো বিষ খায় একটা কাজ করছেন, আপনি মারা গেছেন আত্মহত্যা কইরা, দ্বিতীয়ত এইখানে মানুষদেরকে কষ্ট দেওয়াইতেছেন, এটাও আর একটা অপরাধ। এই জন্য যুবক সমাজের প্রতি অনুরোধ থাকবে, জীবনটাকে উপভোগ করতে হলে ইসলামের প্রতি এসে উপভোগ করুন। ওই অমুখে কীভাবে কইলে, ওই মুখে কীভাবে কইলে, এইটা কোনো সমাধান আসতে পারে না। তো যাই হোক, যেই জিনিসটা বললাম যুবক সমাজকে, এইটা দেখে বেঁচে থাকবেন।